এদেশে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আমার পরের বক্তা আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। জয়ন্ত, এই নির্দেশিকাই হচ্ছে পরিস্থিতির ভয়াবহতার একটা সূচক, কিন্তু কথা হলো এবার কি সেই দিন আসতে চলেছে যে শুধু পেট্রোল পাম্পের সামনে ওই দীর্ঘ লাইন পড়বে তা নয়, সরকারকে হয়তো বাধ্য হয়ে গাড়ি নিয়ন্ত্রণও করতে হবে। আমি বলছি, ইতিমধ্যেই পাকিস্তান আজ ঘোষণা করে দিল যে আজ থেকে 50% গাড়ি ও দেশে জ্বালানির অভাবে চলবে না। ভাবতে পাচ্ছেন? সোজা কথায় আমার প্রশ্নটা যে আমাদের জনজীবনও কি কার্যত বিপর্যস্ত হওয়ার মুখে? দেখো, হতে পারে যুদ্ধে আমাদের দেশ সরাসরি অংশ নেয়নি, কিন্তু এটাও ঠিক যে এই যুদ্ধের আঁচ আমাদের শুধু হেসেলে নয়, আমাদের পকেটেও পড়তে শুরু করেছে। কারণ হেসেল তো চলে পকেটে যা আছে তা দিয়েই। এবারে আমি তোমাকে বলি যে এই রান্নার গ্যাসের যোগান বজায় রাখতে কেন্দ্র অত্যাবশ্যকীয় পণ্য আইন চালু করে জানিয়ে দিয়েছে যে তেল শোধনাগার ও সংস্থাগুলিকে গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডার যোগানে অগ্রাধিকার দিতে হবে। এটা প্রথম কথা। আপাতত বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার যোগান দিতে হবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং হাসপাতালের মতো জরুরি ক্ষেত্রে। মনে রাখতে হবে, এই যে অত্যাবশ্যকীয় পণ্য আইন 1955, তার আজকে কেন ইমপ্লিমেন্টেশন হলো, আজকে 9ই মার্চ মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বের করেছে এই গ্যাস একটা বিশেষ অর্ডার, যা কিন্তু পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে সাহায্য করবে।